ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে 41। চোখের বদলে চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি ইরানের। তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, মোদি রাহুল গান্ধীর পাল্টাপাল্টি ঘোষণা। আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি। কুয়েতের মার্কিন ঘাঁটিতে একাধিক হামলার দাবি ইরানের। মোদির কঠোর শাস্তির আশ্বাসের পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করেছে ইসরায়েল। ইরানে শক্তিশালী B-1 বোমার বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ায় সশস্ত্র ডাকাতদের ভয়াবহ হামলায় নিহত 20। জামাত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। নৈতিক স্থলনের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল বাংলাদেশ জামাতে ইসলামী। নৈতিক স্থলনের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল সংসদের বিরোধী দল। এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অবিলম্বে বিষয়টি অবহিত করবে জামাত। এমত অবস্থায় গাজী নজরুল সংসদ সদস্য পদ হারাবেন কিনা এই নিয়ে অস্পষ্টতার কারণ হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে কোন ব্যক্তি যদি রাজনৈতিক দলের মনোনয়ন নির্বাচন হয়ে দল থেকে পদত্যাগ করেন কিংবা সংসদে দলের বিরুদ্ধে ভোট দেন তাহলে তার আসন শূন্য হবে। এখানে দল থেকে বহিষ্কার শব্দ নেই। এর ব্যাখ্যায় কেউ কেউ মত দেন শুধু দল থেকে বহিষ্কার করলেই কারোর এমপি পদ চলে যাবে, এমনকি নিশ্চিতভাবে বলা যায় না। বিষয়টি নির্ভর করবে সংবিধানের অনুচ্ছেদ 70-এর ব্যাখ্যা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর। যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, কোনো এমপি অনুচ্ছেদ 70 অনুযায়ী আসন হারিয়েছেন কিনা, তাহলে সংবিধানের 66(4) অনুযায়ী বিষয়টি নির্বাচন কমিশন ইসি নিষ্পত্তি করবে এবং কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সংসদের কার্যপ্রণালী বিবিধ স্পিকারের মাধ্যমে বিষয়টি ইসিতে পাঠানোর বিধান রয়েছে। সংবিধানের 66(4) অনুচ্ছেদে বলা হয়েছে কোন সংসদ সদস্য তার নির্বাচনের পর এই অনুচ্ছেদের 2 দফায় বর্ণিত অযোগ্যতার অধীন হয়েছেন কিনা কিংবা সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ সদস্যর আসন শূন্য হবে কিনা সেই সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এই বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন যুগান্তরকে টেলিফোনে বলেন, সংবিধান ও আইন অনুযায়ী গাজী নজরুল সংসদ সদস্য পদে থাকতে পারবে না, কারণ নৈতিক স্থলনের কারণে তার দল তাকে বহিষ্কার করেছে। এক্ষেত্রে সংবিধানের 66(4) অনুচ্ছেদে কার্যকর হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এক্ষেত্রে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। উদাহরণ হিসেবে তিনি 1996 সালের পার্লামেন্ট বিএনপি তৎকালীন সংসদ সদস্য মেজর অব আখতারুজ্জামানের প্রসঙ্গ টেনে আনেন। ব্যারিস্টার খোকন জানান, ফ্লোর ক্রসিং এর কারণে আখতারের বহিষ্কার করা হয়েছিল। তিনি কোর্টে গিয়েছিলেন, তখন আমি বিএনপি পক্ষে লড়েছিলাম। ওই মামলায় আখতার হেরে গিয়েছিলেন তথা তার সংসদ সদস্য পদ হারাতে হয়েছিল। গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্তের পর তাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি লেখেন, সংবিধানের 70 অনুচ্ছেদ আছে পদত্যাগ। তিনি গাজী নজরুল ইসলাম হয়েছেন বহিষ্কার। জামাত আজকে নির্বাচন কমিশনকে জানিয়ে তাকে বহিষ্কারের বিষয় দিচ্ছে, কারণ অনৈতিক স্থলন। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবে কিনা? আমার মতে না। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়ন নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে বা ভোট দান থেকে বিরত থাকলে কিংবা অনুচ্ছেদ বর্ণিত অন্যান্য পরিস্থিতির উদ্ভূত হলে তার সংসদ সদস্য পদ শূন্য হতে পারে। তবে অনুচ্ছেদ 70-এ দল কর্তৃক বহিষ্কার কে সংসদ সদস্য পদ শূন্য হওয়ার কারণে হিসেবে উল্লেখ করা হয়নি। ফলে কেবল নৈতিক স্থলনের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হওয়ার কারণ কোন সংসদ সদস্য পদ সক্রিয়ভাবে বাতিল হবে এমনটি সংবিধানের ভাষা থেকে বলা যায় না। তবে বহিষ্কারের পর যদি তিনি অনুচ্ছেদ 70-এর বর্ণিত অন্য কোনো পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হতে পারে। অতএব বিদ্যমান সাংবিধানিক ও বিধান অনুযায়ী শুধুমাত্র বহিষ্কারই সংসদ সদস্য পদ শূন্য করার জন্য যথেষ্ট আইনগত
ভিত্তি নয়। কোন নির্দিষ্ট ক্ষেত্রে সদস্যপদ শূন্য হওয়ার প্রশ্ন সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে এবং প্রয়োজনে তা আদালতের বিচারিক পর্যালোচনার বিষয় হতে পারে। যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, কোনো এমপি অনুচ্ছেদ ৭০ অনুযায়ী আসন হারিয়েছেন কিনা, তাহলে সংবিধানের ৬৬(৪) অনুযায়ী বিষয়টি নির্বাচন কমিশন ইসি নিষ্পত্তি করবে এবং কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। এই বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, এক্ষেত্রে ইসির সিদ্ধান্তই অ্যাবসলিউট না। সংশ্লিষ্ট ব্যক্তি, দল কিংবা ইসির সিদ্ধান্ত মেনে নিতে পারেন, আবারও না মানলে হাইকোর্টে রিট করতে পারেন। সেখানে সমাধান না হলে আপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ আছে। বুধবার 22 জুলাই বিকেলে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জামাত ইসলামীর কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ইউসুনাল ও মাহবুব জুবাইরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ 22 জুলাই বুধবার বিকাল 4টায় বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাচনী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিল্ট ও রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠক সভাপতিত্ব করেন সাংগঠনিক আমির ডক্টর শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে আরো বলা হয়েছে, সাম্প্রতিক সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ার প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন ও প্রমাণিত হয়। তাকে গণতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অত্যাচারীদের শাস্তি দেওয়ার অভিযান চলবে। ইরান বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। সংঘাত নিরসনে ইরান আন্তরিক নয়, রুবিও। ইরানে টানা সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছে ট্রাম্প। আসামে ভয়াবহ বন্যা, একদিনে 21 প্রাণহানি। ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউক্রেনের টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকেও সরিয়ে দিলেন জেলেনস্কি। মার্কিন আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললেন ইরান। ফিলিস্তিনি বন্দীদের জন্য এবার কুমির বেষ্টিত কারাগারের পরিকল্পনা ইসরায়েলের। সাদা পোশাকে আচমকা সুনাম ও ওয়াংসুসকে নিয়ে গেল দিল্লি পুলিশ। ইরানে দফায় দফায় মার্কিন হামলা, তীব্র প্রতিশোধ তেহরানের। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। আবারও গাজা অভিমুখে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েলের হামলা। ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান ট্রাম্প। জব্দ ইরানি জাহাজে 6 ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র।